শান্তিনগর গ্রাম, চারদিকে ধানক্ষেত, তাল খেজুর গাছ, নিরিবিলি পরিবেশ। দূরে ভাঙাচোরা বাংলো দেখা যাচ্ছে। গ্রামবাসীরা বাংলোকে বলে কালা পাথর বাংলো। দেওয়াল কালো পাথরের, জানালা ভাঙা, শ্যাওলা জমে আছে। ইংরেজ জমিদার রবার্ট হেনরি নিষ্ঠুর চন্দ্রাবতী নামের গ্রামীণ মেয়েকে টেনে আনে বাংলোয়। মেয়েটি আত্মহত্যা করে। জমিদারের কয়েকদিনের মধ্যে অস্বাভাবিক মৃত্যু। গলায় দড়ি পেঁচানো অবস্থায় লাশ ঝুলছে। শহর থেকে তরুণ গবেষক অরিন্দম গ্রামে আসে। ইতিহাস ও ভূত নিয়ে গবেষণা করে। সন্ধ্যা। অরিন্দম লণ্ঠন হাতে বাংলোয় প্রবেশ করছে। ভয়ঙ্কর শব্দ, জানালা কেঁপে উঠছে। ভেতরে ভাঙা আসবাব, মাকড়সার জাল, কালো বিড়াল দৌড়ে যাচ্ছে। অরিন্দম নোট লিখছে। হঠাৎ পুরনো পিয়ানো নিজে নিজে বাজতে শুরু করে। জানালার কাঁচে দেখা গেল এক সাদা শাড়ি পরা মেয়ের ছায়া। তারপর মিলিয়ে গেল। অরিন্দম ভাঙা লাইব্রেরি ঘরে পুরনো ডায়েরি পেল, জমিদারের লেখা। দরজা নিজে থেকে বন্ধ হয়ে যায়। হাওয়া দমকা হয়। চন্দ্রাবতীর ভূত সামনে দাঁড়ায়। চন্দ্রাবতীর আত্মা কাঁদছে, বলছে তার যন্ত্রণার কথা। অরিন্দম গঙ্গাজল নিয়ে এসে প্রার্থনা করছে। আত্মা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। গ্রামবাসীরা অবাক। বাংলোতে আর ভৌতিক শব্দ নেই। পাখির ডাক শোনা যাচ্ছে। বাংলো এখনও দাঁড়িয়ে আছে, কিন্তু মাঝে মাঝে রাতে ক্ষীণ হাসির শব্দ শোনা যায়। আজকের মতো এইটুকু। আবার দেখা হচ্ছে অন্য কোনো জমজমার গল্প নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।